আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমি আপনাকে একটা লেকচার দিচ্ছি। লেকচার বললে আপনি বলছেন খুব জ্ঞানী কথা। মজার ব্যাপার হলো আমি আপনাকে সাধারণ জ্ঞান পড়াই না, আমি আপনাকে ভোকাবুলারি পড়াচ্ছি। এখন ভোকাবুলারি পড়তে গিয়ে আমি যেই জিনিসটা সব জায়গায় সিমিলারিটি খুঁজি, এটা হলো দেখেন ডায়া ডায়া ডায়া। এখন কথা হলো আপনি দেখেন ল্যাক্ট, এই ল্যাক্ট থেকে আমি একটা শব্দ বানাইতে পারি লেকচার। আসসালামু আলাইকুম। এখন এই লেকচার মানে কি? আপনি বলছেন আমি আপনার সাথে কথা বলতেছি, আপনাকে পড়াচ্ছি। ঘটনা হলো আসলেই সত্য। এই ল্যাক্ট মানে যদি পড়ানো কিংবা কথা কিংবা তত্ত্ব হয়, তার মানে ডায়ালেক্ট মানে কি? এখন এই আমরা মূলত ডায়া নিয়ে কথা বলবো। এই ডায়া থাকলে প্রায় অর্থ দিবে, প্রায় অর্থ দিবে। কি অর্থ দিবে? প্রায়। কেমন প্রায়? প্রায় লেকচার, প্রায় শব্দ। অর্থাৎ লেকচার বললে সাধারণত আমরা একটা ভাষা বুঝতে পারি। তার মানে যদি আমরা থেকে লেকচার ধরি তাহলে তত্ত্ব ধরতে পারি, থিওরি ধরতে পারি, ভাষা ধরতে পারি, কিংবা কথা ধরতে পারি। তার মানে এটা একটা ভাষা ধরি। তার মানে লেকচার যদি আমি ভাষা ধরি, তার মানে লেকচার ডায়ালেক্ট প্রায় ভাষা। তার মানে ডায়ালেক্ট শব্দের ডিরেক্টলি অর্থ হলো উপভাষা। আপনি দেখেন এইভাবে যদি আপনি চিন্তা করেন, ডায়ালেক্ট অর্থ উপভাষা। এখন হলো আবার ডায়াগোনাল। এই ডায়াগোনাল শব্দটিকে যদি আমি বিশ্লেষণ করি, অ্যাগোনাল শব্দটি মূলত অ্যাঙ্গেল থেকে এসেছে। অ্যাঙ্গেল বললে আপনি বলবেন, বুঝতেছেন না? এখন আমার যে জিনিসটা বোঝা লাগবে, ডায়াগোনাল শব্দটা কোথায় ব্যবহার হয়। মূলত এই শব্দটি জ্যামিতিতে ব্যবহার হয়। বলা হয়েছে দুটি অসন্নিহিত কোণ যখন একটি আরেকটিকে ছেদ করে কিংবা মিলিত হয় তখন তাকে ডায়াগোনাল বলে। তার মানে এই শব্দটি ডায়াগোনাল শব্দের বিশ্লেষণে আপনি অ্যাঙ্গেল বুঝলেন আর ডায়া বুঝলেন, মানে দুইটা শব্দের এখানে কানেক্টিভিটি। আপনার এই কানেক্টিভিটিটা বোঝা খুব জরুরি। এবার আছে ডায়ামিটার। ডায়া মানে প্রায়, অ্যাক্রস এরকম অর্থ দিবে। মিটার বললে আপনি বলতে পারেন পরিমাপ করা। তার মানে ডায়ামিটার মানে কি? দেখেন আপনি বুঝলেন মিটার মানে কি? পরিমাপ করা। কি পরিমাপ করা? ধরেন আমি একটি স্কেল ভাবলাম, একটি স্কেল। তার মানে ডায়ামিটার মানে কি? প্রায় স্কেল। এরকম মূলত ডায়ামিটার বলতে বোঝানো হয়েছে বৃত্তের এক পাশ থেকে আরেক পাশ মাপার জন্য, যেটা আমরা বাংলা ডায়ামিটারকে আমরা ব্যাস লিখি। তার মানে বৃত্তের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত মাপার জন্য স্কেল যে মিটার, সেটাকে বলে ডায়ামিটার। দেখেন আমি আপনাকে যে কথাটা বারবার বলি, আমরা মূলত দেখেন ডায়া ডায়া ডায়া। এবার আসি মূলত এই গ্রাম থেকে গ্রামার। এখন আপনি গ্রামার বললে বলবেন ভোকাবুলারি ম্যাডিয়াম বা বেঙ্গলি পর্তুগিজ, কিংবা গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কিংবা নাথানিয়েল ব্রাসিহেলের কথা বলবেন, কিংবা যার কথাই বলেন বলতে পারেন। আপনি এই গ্রামার নিয়ে আজকের মূলত আলোচনা না। মূলত আলোচনা বললে আপনি গ্রামার শব্দের ভালো বাংলা বলবেন ভাষার শৃঙ্খলা কিংবা বাক্যের শৈলী নিয়ে কাজ করা। তার মানে ডায়াগ্রাম মানে ব্যাপারটা কি? অর্থাৎ গ্রামার মানে হলো স্কেল। আপনি এই নিয়ম অনুযায়ী মেনে নেবেন, এই নিয়ম অনুযায়ী আপনি ভাষাটাকে লিখবেন, ভাষাটাকে বলবেন। তার মানে ডায়াগ্রাম, ডায়াটা প্রায় অর্থ দিচ্ছে। এখন কথা হলো হোয়াট ইজ দ্য এক্সাক্ট মিনিং অফ ডায়াগ্রাম। তার মানে ডায়াটা আমি বুঝলাম, গ্রামের দিকে যদি আমি তাকাচ্ছি, গ্রাম শব্দটি মূলত গ্রামার বলছে, তার মানে শৃঙ্খলার কথা বলছি। কিসের শৃঙ্খলা? প্রায় শৃঙ্খলা। তার মানে এক্স্যাক্টলি ডায়াগ্রাম মানে কি? আমাদের অভিধান বলছে রেখার মাধ্যমে আঁকা চিত্র, রেখার মাধ্যমে, অর্থাৎ রেখার মাধ্যমে আঁকা চিত্র। ঠিক আছে, আচ্ছা এবার আসি ডায়াড্যাম। এই ডায়াটা আমি বুঝলাম। এই ড্যাম শব্দের ইতিহাস আমি মূলত মানুষের সাথে মনে রাখি ডেমোক্রেসি কিংবা ড্যামাগগ, এইভাবে মনে করতে পারি। ডায়াড্যাম শব্দটা এই ড্যাম ধরে এসেছে। মূলত বাংলা ভাষা এটার অর্থ মুকুট কিংবা টুপি অর্থ দেয়। তার মানে মানুষ যেটা প্রায় টুপি, অর্থাৎ মাথার চারপাশে প্রায় পাশে যে জিনিসটা পড়া হয়, এটা বলে ডায়াড্যাম মূলত। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে চমকপ্রদ অংশ, যে জায়গাটা ডায়াফেনাস। মূলত এই শব্দের ডায়াটা নিয়ে আমি কথা বলবো না, কথা বলবো ফেনাস থেকে। দেখেন আমরা বারবার বলছি ডায়াটা কোনো কাজেই লাগতেছে না, কিংবা প্রায় কাজে লাগতেছে বা প্রায় অর্থ দিচ্ছে। এবার আসি ফেনাস। আমি ইংরেজিতে, এই ইংরেজি পড়ানোর আগে আমি আপনাকে মিশরীয় ভাষায় কিংবা মিশরে সবচেয়ে বেশি পরিচিত একটা শব্দ আছে, এটা আমাদের বাংলাদেশেও পরিচিত আছে, এটা হলো ফানুস। এই ফানুস বললে আপনি বলতেছেন ও ফানুসের কথা বলতেছে, ফানুস। কিংবা আমরা ভালো বাংলায় ফানুস ফানুস না বলে আমরা লিখতে পারি ফানুস। এখন এই যত রকমই ফানুস লিখি, এই ফানুসটা মূলত মিশরীয় ইতিহাসের সাথে সম্পৃক্ত। এখন কথা হলো এই ফানুসটা আমাদের ইংরেজিতে কিংবা এই ইংরেজি ভাষায় ফেনাস শব্দটি ব্যবহার হয়েছে। তার মানে এই ফানুস বললে সাধারণত আপনি বুঝছেন যে ভিতরে যে বাল্বটি কিংবা যে আলোকবর্তিকাটা দেওয়া হয়েছে, এমন স্বচ্ছ পর্দা দেওয়া হয়েছে যেন বাইরে আলোটা পড়ে। মূলত ডায়াফানাস অর্থটা এমন কিছু বুঝাবে। আমাদের বাংলা একাডেমির যে অভিধান, সেখানে বলা হয়েছে যার মধ্য দিয়ে আলো চলে যায়, কিংবা ভালো বাংলায় লিখেছে পাতলা, স্বচ্ছ।
আপনি চিন্তা করে দেখেন, আপনি এখানেও এই ডায়াফানাস শব্দটি পড়লে আপনি আরবি পারতেছেন, আরবি লাগতেছে, কিংবা আরবির সাথে মিলিয়ে আপনি ফানুসের সাথে মিলিয়ে ডায়াফানাস। দেখেন আমরা আবারও বলছি ডায়া ডায়া ডায়া। দেখেন এই স্পোর শব্দ, এই স্পোর মাত্রা ধরে আগাবো, স্পোর থেকে স্পোরেডিক, স্পোরেডিক তার মানে কি? স্পোরেডিক শব্দের অর্থ হলো বিক্ষিপ্ত, কিংবা ইংরেজিতে আরেকটা শব্দ আছে স্পোর, এর অর্থ হলো বীজগুটি। আপনি চিন্তা করে দেখেন, আমি স্পোরেডিক কিংবা স্পোর বলি, যাই বলি বিক্ষিপ্ত হওয়া কিংবা বীজগুটি, এই স্পোর ধাতুটা আমাকে বলছে কোনো কিছু উত্তরণ করা, কোনো কিছু প্রকাশ ঘটা। তার মানে ডায়াসপোরা মানে কি? ডায়াটা মানে প্রায় অর্থ দেয়, কিংবা অর্থ না দিলেও আমি এই স্পোর ধরে, এই লগ ধরে, এই ক্রম ধরে আমি আগাচ্ছি। কিভাবে আগাচ্ছি? ডায়াসপোরা। সাধারণত আপনি দেখেন ডায়াসপোরা শব্দটির মানে হলো স্পোর মানে বিক্ষিপ্ত হওয়া, তার মানে প্রায় বিক্ষিপ্ত কিংবা সারা পৃথিবীতে বিক্ষিপ্ত হওয়া, যেটা অর্থাৎ জন্মস্থান ছেড়ে কোথাও চলে যাওয়া, যেটা পৃথিবীতে ঘটে থাকে। কিংবা ডায়াসপোরা নিয়ে প্রচুর গুগলে আর্টিকেল আছে। এই ডায়াসপোরা একটা ক্রাইসিসের নাম। তার মানে এই ডায়াসপোরা শব্দটি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিংবা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়াকে ডায়াসপোরা বলে। এখন আসি ডায়ালগ। লগ থাকলে মূলত কথা অর্থ দেয়, লগ থাকলে থিওরি অর্থ দেয়, যেমন বায়োলজি কিংবা জুওলজি। তার মানে এই ডায়ালগ মানে কথা অর্থ দিবি। কার কথা? প্রায় কথা। মূলত ডায়ালগ শব্দটির অর্থ হলো কথোপকথন। কি? কথোপকথন। এখন এই কথোপকথন শব্দটির যদি ব্যাখ্যা করতে চান, তখন আবার বলবো কথা যুগ উপযুগ কথন। তার মানে এইভাবে তিনভাবে ব্যাখ্যা করা যায় মূলত ডায়ালগ শব্দের। আমাদের অভিধানে আরেকটা শব্দ লেখা হয়েছে, এটা হলো সংলাপ। আমি একটা শব্দ আরেকটা আছে ডায়াক্রনিক। এই ডায়াটা প্রায়, ক্রন থেকে বলেছিলাম ক্রনোলজি, ক্রনোমিটার। এই সি সিরিয়াল একটা ভিডিও বানিয়েছে, আপনি নিশ্চয়ই এই ভিডিওটা দেখছেন, এই জন্য এটা আবার রিপ্লাই করলাম না বা রিপিট করলাম না। তার মানে এই ভিডিওগুলো দেখা লাগবে, দেখলে বারবার আপনার কাছে মনে হবে আল্লাহ শব্দের মাঝে এত সুন্দর যৌগিক এবং একটার সাথে আরেকটার এত সুন্দর চমৎকার কানেক্টিভিটি, এটা আমরা বুঝলে মনে হয় খুব ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত শব্দার্থগুলো ভোকাবুলারি মনে থাকবে। Like, comment, and subscribe.